হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে ওর ছুটি, আজকে ছুটির দিন, তো ও যাচ্ছে একটু সাইকেলটা ঠিক করতে। টুপি পড়েছে, বাইরে খুব রোদ তো ওই জন্য। তো ও যাবে, গিয়ে আমাদের ননদ আর ননদের মেয়েকে নিয়ে চলে আসবে। আজকে সারাদিনটা আমরা কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যাও যাও যাও, স্নান টান আমাদের সবারই হয়ে গেছে। এবারে সকালে রান্না করে নিয়েছিলাম, তারপরে এখন আবার ঠিক হলো দুপুরবেলা একটু চিকেন খাবো, তো এখন চিকেন আনবে আর মনারাও আসবে। একেবারে দুপুরবেলা রান্না টান্না করবো আবার, তারপরে আবার খাওয়া দাওয়া করবো। ও এখন যাবে, তাড়াতাড়ি চলে এসো কিন্তু, ঠিক আছে? যাও, ফোন নিয়েছো? যাও। তো এখন চলে যাচ্ছে আর আমি এখন একটু বসে থাকবো একা একা, বাইরে ভীষণ। তো দেখো এখন এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেবো। কত জামা কাপড়, আর ভালো লাগছে না, এত কষ্ট হচ্ছে। তো ওরা আসার আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। তো দেখো সকালবেলা উঠে না আজকে সেইভাবে কি বলো তো খাওয়া দাওয়া কিছু হয়নি। সকালে কিন্তু রান্না করে নিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি, কারণ কি বলো তো যে কি করতে করতে মানে এদিক ওদিক কাজ বাজ করতে করতে না দেরি হয়ে গেছে। তোমাদের দাদাও সেইভাবে কিছু খেলো না, একটুখানি চা করে দিয়েছিলাম, একটু চা বিস্কিট খেয়ে নিল, আর কিছু খেলো না। আর আমিও তখন একটু বিস্কিট খেয়ে নিলাম। আর সকালে তো জানোই তোমরা যে বিশেষ কিছু আমার মানে খেতে ইচ্ছে করে না, বিশেষ কিছু বলতে ভাত তো একেবারে খেতেই ইচ্ছে করছে না। তো ওই সকালবেলা তাও আমি রান্না করে নিয়েছিলাম, যে তোমাদের দাদা বাড়িতে রয়েছে, যদি রান্না না করি সকালবেলা তাহলে তো একটা খারাপ ব্যাপার, যে খাওয়া দাওয়ার জন্য কোনো ব্যবস্থা না করলে কিরকম একটা হয় না। তো দেখো আমি উঠে রান্না করলাম সকালে কষ্ট করে, কিন্তু ও খেলো না, বললো থাক ভাত খেতে ইচ্ছে করছে না, দুপুরবেলা একেবারে খাবো। তো সেই জন্য করে আর ভাত টাত খাওয়া হলো না, আমিও সেইভাবে কিছু খাইনি। আর এই যে জামা কাপড়গুলো এইগুলো একটু বাইরে বার করা ছিল, মানে একটু ধুয়েছিলাম, তো সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি। আর আমাদের কি বলো তো এই ঘরে এখনও তো সেইভাবে কিছু জিনিসপত্র কেনা হয়নি, আর সত্যি কথা বলতে কেনার ইচ্ছেও নেই। কারণ কি বলো তো লোকের বাড়ি লোকের সব কিছুতে সাজিয়ে গুছিয়ে এত লাভ নেই, তাই না বলো? হ্যাঁ থাকতে হবে, অবশ্যই থাকছি, কিন্তু কি বলো তো মানে এখানে যেহেতু আমরা সবসময় থাকার ইচ্ছে নেই, থাকবো না, ওই জন্য ভাবছি যে বেশি কিছু জিনিসপত্র কিনবো না, কেনার দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকু, তার থেকে বেশি একটুও কিছু করা মানে করবো না আর কি। তো সেই জন্য তো এখানের মানে যেটা প্রবলেম হলো যে ঘর ভাড়া নাও, আর মানে নিলে তোমাদের ঘর নিজেরা রং করো, বা ঘর রং করার জন্য আলাদা টাকা দিতে হবে। তো সেই জন্য করে ঘরটা একটু রং করা হয়েছে, আর থাকার মতো আর কি তৈরি করা হয়েছে। এই ঘরটা একেবারেই খুবই খারাপ হাল ছিল, তোমাদের তো আগের ব্লগগুলোতে মানে দেখিয়েছি। তো যাই হোক এখন মোটামুটি ভালোই হয়ে গেছে। তো এর থেকে বেশি আর কিছু করব না, আর জিনিসপত্র সেইভাবে কিছু কেনার ইচ্ছেও নেই। তো যতটুকু যা নিজেদের গুছিয়ে রাখতে হবে। আর এই যে বালতিটা দেখছো, এই বালতিটার মধ্যে কিন্তু আমার যত জামা কাপড় সব এর মধ্যেই আমি রাখছি। সত্যি কথা বলতে কি বলো তো এখানে এসে থাকা মানে তোমাদের দাদার কাজের জন্য, ও এখানে কাজ করছে, সেই জন্যই এখানে আসা। মানে এইভাবে তো আমি ওখানে আর তোমাদের দাদা এখানে, এইভাবেই বা কতদিন আমরা থাকবো, তাই না? তো সেই জন্য করে এখানে আমার চলে আসতে হয়েছে। তো খুব বেশি দিন থাকবো না, হয়তো বা কয়েক বছর থাকবো, তারপরে ঠাকুর যদি কোনো দিনও মানে দিন দেয় তাহলে অবশ্যই কলকাতাতেই কিছু করার ইচ্ছা আছে। তো তোমরা আমার পাশে থেকো, অবশ্যই আমি ব্লগে সব কিছু শেয়ার করব। তবে যতদিন আছি ততদিন যেভাবে থাকা যায়, মানে কষ্ট হলেও থাকতে হবে, তো সেই কষ্টটুকুই করব, কিছু করার নেই। তো দেখো এখানে কি বলো তো কথা বললে না অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করার মানে হয়ে যায়, কথা বলতে বলতে বলে না কথায় কথা ওঠে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক অনেক কিছু বললাম তোমাদের। তো এখানে কেন আসা সেটা তোমরা তো অবশ্যই আগের ব্লগে তোমাদের আমি জানিয়েছি, শুধুমাত্র তোমাদের দাদার কাজের জন্য। আর আমাদের সত্যি কথা বলতে কি বলো তো ফ্যামিলিগত অনেক প্রবলেম আছে। ফ্যামিলিগত প্রবলেম বলতে দেখো একটা মেয়ে বিয়ের পরে যদি দিনের পর দিন একা একা থাকে, সে শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি হোক, আশেপাশের লোকেরা কিন্তু সেটা ভালো চোখে নেয় না, জানো তো? কারণ কি বলো তো বর ছাড়া দেখো তোমাদের দাদা যাওয়ার পরে কত কাজ করে নিলাম, এত ঘেমে গেছি। দেখো এইখানে এই যে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, বিছানার চাদর বালিশ কভার মোটামুটি অনেক কিছু কেচে দিয়েছি। এই যে এদিকেও আছে এই দেয়ালে। তো এত রোদ উঠেছে দেখো, শুধু রোদ আমার ঘরে চলে এসছে। এই যে এইখানটায় রোদ, এই যে প্রচুর রোদ, এত গরম লাগছে আজকে। তো ওরা আসুক, আসলে রান্নাবান্না করবো। ঘরে লাইট টাইট কিছু জ্বালিনি, এত গরম না ওই জন্য। তো দেখো আমরা দুজনে এখন সবজি কাটতে বসেছি, একটু চিকেন রান্না করবো। তো দিদিদের এখনই আসতে বলেছিলাম, তো ওরা আসলো না। এই ডাস্টবিনটা পুরো আমার মুখের কাছে। তো
তো ওরা আসলে ভালো হতো, তবে বাইরে খুব রোদ তো মনেকে নিয়ে আসতে পারলো না। তো এখন দুপুরে চিকেনটা রান্না করে রাখি, রাত্রেবেলা ওরা আসলে। তো দেখো তোমাদের তো বললাম সকালবেলা যে দিদিরা আসবে, মানে আমার ননদের মেয়ে আসবে, দাদা তো কাজে গেছে, তো অফিসে গেছে, তো সেই জন্য দাদাকে বলেছিলাম রাত্রে আসার কথা। তো ওরা এলো না, কারণ দুপুরবেলা প্রচুর রোদ। এখন তো মানে কি বলবো, এত গরম ব্যাঙ্গালোরেও, তো ব্যাঙ্গালোরে এত গরম থাকে না, কিন্তু এবছরে এত গরম পড়ছে, বাইরে রোদে যেন বেরোনোই যাচ্ছে না। তো সেই জন্য করে মনাকে নিয়ে আসতে পারলো না। তো আমি ভাবলাম কি বলো তো, চিকেনটা তো এখানে এরকমভাবে রাখা যাবে না, যেহেতু আমার ফ্রিজ নেই। তো সেই জন্য করে এরকম ভাবলাম রান্না করে রেখে দিই। তোমাদের দাদাও বললো তাহলে একেবারে রান্নাটা করে নাও, তাহলে ওরা যখন রাত্রে আসবে তখন শুধু ভাত রান্না করে নিলে হয়ে যাবে। আর একটা কাঁচা আম নিয়ে এসছে, দেখো একটু টক ডাল রান্না খাবে সেই জন্য। তো এখানে দুজনে অনেক রকমের কথাবার্তা বলছিলাম। তো দেখো এখানে ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো, একটু পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছিলো, আর আমি চিকেনটা ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। আর আমি রান্নাটা করে নেব। কি বলো তো, ওই গরমে চিকেন ওরকমভাবে রেখে দেওয়া যাবে না, রান্না করে রাখাটা একটা আলাদা ব্যাপার, কিন্তু কাঁচা ওরকমভাবে রেখে দেওয়া যাবে না। তো সেই জন্য এখন মোটামুটি 3:30 বাজার, আমরা এখনও কিছু খাইনি সকালবেলা থেকে, সেইভাবে এখনও কিছু খাইনি। আমি তোমার দাদাকে বললাম যে তুমি খেয়ে নাও, আমি একেবারে রান্নাটা করে নিই তারপরে খাবো। বললো না, একেবারে একসঙ্গেই খাবো। তো দেখো এখানে মনার জন্য চিকেনটা রান্না করছি আগে, তারপরে আমাদের জন্য লঙ্কা দিয়ে রান্না করবো, যেহেতু মনা ঝাল খেতে পারে না। আর এইদিকে দেখো খবর দেখা হচ্ছে এই যে ফোনে। একটা জিনিস তোমাকে বলবো, দেখো मसला कुछ मसला। सुलेमान क्या हुआ? मेरे मुझे भी कुछ नहीं हुआ। कोई तुम्हें किसका फोन है? यो खराब हो गई ना? हाँ, पापा घर पर नहीं है? ভালো করে বাটো, ভালো করে। সন্ধ্যেবেলা দেখো এখানে একটু খাবার তৈরি করছি, মানে ও নিয়ে এসেছিল এগুলো ফ্রাই করছি আর কি, এগুলো ফ্রোজেন তো। কি হল সে কিছু বলে না তো, যে বৌদি এরকম ভিডিও বানায়। তুমি আবার ওকে বলেছো কি করতে, এ তো ভারী জ্বালা তো। এ দেখো ভাজা হয়ে গেছে, দেখো সাদা কি ফাটে ফোটে বাবা। না তাহলে ভাজা হতে থাকো, আমি চালটা ধুয়ে নিয়েছি, ওটা ভাত বসাবো। এই যে এক দেখো ফ্রাই করা হয়ে গেছে। এই যে আর তার সঙ্গে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, কাসুন্দিটা নেই সেই জন্য করে স্কিপ করে যেতে হবে। এই নাও, নাও চলে এসেছি। একটু সহজ হলে খুব ভালো হতো গো। তোর পকেটে ওই ব্যাগে একটাও নেই? তো দেখো রাত্রেবেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি, ওরা তো রাত্রেবেলা ছাড়া আসলোই না, সারাদিন আমরা দুজনেই কাটালাম। তো মানে এখনই খাওয়া দাওয়া থেকেই ব্লগটা শুরু মানে শেষ করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। আজকের দিনটা আমার খুব ভালো কাটলো সবাইকে নিয়ে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসার খুব তাড়াতাড়ি। তোমরা আমার সঙ্গে থেকো। টাটা, সবাই খুব ভালো থেকো।